নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দেখো, আগের দিন আয়নীয় যৌগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু কয়েকটা উদাহরণ আমি আরেকটু উদাহরণ দিলে ভালো হতো। ওই জন্য আজকে কয়েকটা আয়নীয় যৌগ করার পরে পুরোপুরি সমযোজী যৌগ নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা চলো, তো আয়নীয় যৌগ বলতে দেখো দুটো যে দেখানো হয়নি, হয়তো মেবি আমার মনে পড়ছে না, ক্যালসিয়াম অক্সাইডটা দেখানো হয়নি। ক্যালসিয়াম অক্সাইড অবশ্যই প্রথমে আজকে আয়নীয় যৌগটা আলোচনা করব। মেন টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমযোজী যৌগ। তো ক্যালসিয়াম অক্সাইডের কি হয়, ক্যালসিয়ামের আগে ক্যালসিয়াম অক্সাইড কি কি নিয়ে গঠিত? Ca আর O। সি এর যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, সি হচ্ছে 20 নম্বর মৌল, তাহলে এর সর্ববহিস্থ কক্ষে কটা থাকবে? 2 8 8 2। অক্সিজেন কত নম্বর? অক্সিজেন হচ্ছে 8 নম্বর মৌল, তাহলে অক্সিজেন 8 নম্বর হলে 2 আর 6। তাহলে এবার ক্যালসিয়াম কি হয়ে যাবে? ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষে কটা হবে? সর্ববহিস্থ কক্ষে দুটো আছে। তাহলে দেখো কি হচ্ছে, সর্ববহিস্থ কক্ষে ক্যালসিয়ামের কটা থাকবে? প্রথম কক্ষে থাকবে হচ্ছে দুটো, পরের কক্ষে হচ্ছে 8টা, আর লাস্টের কক্ষে থাকবে কটা? দুটো। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? অক্সিজেনের ক্ষেত্রে হবে প্রথম কক্ষে হচ্ছে দুটো, পরের কক্ষে হচ্ছে 6টা। তাহলে এর তো 3টে কক্ষ নেই, তাহলে এই কক্ষটা থাকবে না, এই কক্ষটা মুছে দিলাম। কি করবে? এই ক্যালসিয়াম থেকে ক্যালসিয়ামের এই দুটো ইলেকট্রন একে ট্রান্সফার করে দেবে। তাহলে ক্যালসিয়ামের কি হচ্ছে? দুটো অক্সিজেন, এই দুটো ইলেকট্রন কমে যাচ্ছে। তাহলে দুটো ইলেকট্রন কমে গেলে কি হবে? সি এর মাথায় 2+ হয়ে যাবে। আর অক্সিজেন কি হলো? দুটো ইলেকট্রন নিল, তাহলে 2- হয়ে যাবে। Ca2+ আর 2- নিয়ে হয়ে যাবে CaO। আশা করি এটা বোঝা গেল, ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এবার চলে আসি পরে আরেকটা হচ্ছে MgCl2। MgCl2, দেখো MgCl2 কিভাবে হয়? ম্যাগনেসিয়াম, প্রথমে আগে ম্যাগনেসিয়ামকে ভাঙে। ম্যাগনেসিয়াম কত নম্বর? ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নম্বর। এটা সেই লিস্ট অনুযায়ী আগের দিন শিখিয়েছিলাম। তাহলে প্রথম কক্ষে 2 8 2। তারপরে Cl ক্লোরিন হচ্ছে 17 নম্বর মৌল। 17 নম্বর মৌল হলে 2 8 7। তাহলে Cl কটা আছে? দুটো আছে। তাহলে ম্যাগনেসিয়ামকে মাঝখানে আঁকি সবার প্রথম। ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ কক্ষে কটা? প্রথম কক্ষে হচ্ছে দুটো, তারপরে কক্ষে 8টা, আর লাস্টের কক্ষে হচ্ছে দুটো। আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে কি? ক্লোরিন আঁকছি। ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে প্রথম কক্ষে হচ্ছে দুটো, তারপরে কক্ষে 8টা, আর তারপরে কক্ষে 7টা। তাহলে প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে, আর তারপরে কক্ষে 7টা। এবার দেখো কি করবে, এই ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন দেবে, তাহলে কি হবে? একে একটা ইলেকট্রন দিলে কি হবে? এই ক্লোরিনটার 8টা হয়ে গেল সর্ববহিস্থ কক্ষে, আর এই পাশ থেকে একটা ইলেকট্রন এঁকে দেবে, তাহলে এর সর্ববহিস্থ এই ক্লোরিনটার সর্ববহিস্থ কক্ষে কটা হয়ে গেল? 8টা। তাহলে তো তাই হয়ে যায়। তাহলে ক্লোরিন এখানে কি হয়ে গেল? Mg দুটো ইলেকট্রন কমে গেল, তাহলে Mgর মাথায় কি হয়ে যাবে? 2+। আর এই Clটা, এই যে এই Clটা কি হয়ে যাচ্ছে? একটা বেড়েছে, তাহলে Cl মাইনাস, এই পাশে একটা Cl মাইনাস। এইবার ভালো করে দেখো, এই তিনটে যদি নিয়ে নেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে? Mg+, Mg2+ প্লাস দুখানা, এখানে একটা Cl মাইনাস, এখানে একটা Cl মাইনাস, তাহলে কটা হয়ে গেল? 2Cl মাইনাস, দিয়ে এখান থেকে তৈরি হয়ে যায় MgCl2। ক্লিয়ার হলো কি বললাম? চলো আরেকটা, যেটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, একটু জটিল টাইপের, আমি চাইছি যে সব রকমগুলোই তোমাদের করা থাক, কোনো রকমভাবে যেন ডাউট না হয়। এবার চলে আসি হচ্ছে Al2O3। এটা একটু জটিল, কিন্তু তুমি দেখে নাও, খুব একটা কঠিন লাগবে না। অ্যালুমিনিয়াম, প্রথমে দেখো অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। অ্যালুমিনিয়াম কত নম্বর মৌল? অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর। তাহলে 13 নম্বর হলে কত হবে? 2 8 3।
অক্সিজেন কত নম্বর? অক্সিজেন হচ্ছে 8 নম্বর। তাহলে অক্সিজেন 8 নম্বর হলে 2 আর 6 কী হবে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই অ্যালুমিনিয়াম দুখানা অ্যালুমিনিয়াম আছে, দেখো Al2তে কটা অ্যালুমিনিয়াম আছে? দুটো। সেই দুটো অ্যালুমিনিয়াম এই পরপর লিখলাম। এবার এর সর্ববহিস্থ কক্ষে কটা আছে? 2 আর 3। তার মানে কি এর প্রথম কক্ষে তাহলে কটা হবে? দুটো। তারপরে কক্ষে 8টা, আর তার লাস্টের কক্ষে হচ্ছে 3টে। বলতে পারলাম। একই রকমভাবে এখানের ক্ষেত্রে দুটো, তারপরে কক্ষে 8টা, আর লাস্টের কক্ষে হচ্ছে দুটো। অক্সিজেন ভালো করে দেখো, অক্সিজেন ক পিস আছে? অক্সিজেন Al2O3 অক্সিজেন 3 পিস আছে, তাহলে 3 পিস আঁকবো। প্রথম অক্সিজেনটা প্রথম কক্ষে কটা থাকবে? প্রথম অক্সিজেনের কক্ষে প্রথম কক্ষে হচ্ছে দুটো, তারপরে কক্ষে হচ্ছে 6টা। অক্সিজেন আরেকটাও আঁকছি, কারণ অক্সিজেন 3টে আছে। তাহলে প্রথম কক্ষে হবে দুটো, প্রথম কক্ষ হবে দুটো, তারপরে কক্ষে হবে 6টা। আর একটা অক্সিজেন আঁকতে হবে, কারণ অক্সিজেন Al2O3 অক্সিজেন কটা আছে? 3টে, অ্যালুমিনিয়াম দুটো আছে, অক্সিজেন 3টে আছে। এবার অক্সিজেন কি হবে? প্রথম কক্ষে দুটো, একটা দুটো, তারপরে কক্ষে 6টা, 1 2 3 4 5 6। এবার কি হবে? ট্রান্সফার হবে। ভালো করে দেখবে ট্রান্সফারটা কিভাবে হচ্ছে। এখান থেকে এর সর্ববহিস্থ কক্ষে অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষে কটা আছে? এই অ্যালুমিনিয়ামটার সর্ববহিস্থ কক্ষে দুটো আছে, তাই কি করছে? 3টে আছে। 3টে থাকার জন্য এ কি করবে? অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষে 3টে আছে। এবার এই থাকার জন্য কি করবে? অ্যালুমিনিয়াম সবার প্রথম ভালো করে দেখবে কাকে দিচ্ছে। একে দুটো দেবে, একটা দুটো। তাহলে কটা হয়ে গেল বলো তো? এর কটা হয়ে গেল? 3টে। এর দুটো দিয়ে দিল ট্রান্সফার। তাহলে এই প্রথম অক্সিজেনটার সর্ববহিস্থ কক্ষে কটা হয়ে গেল? 8টা। এই অক্সিজেন একটা একে দিল, তাহলে কটা হয়ে গেল? এর হয়ে গেল কটা ছিল সর্ববহিস্থ কক্ষে? 6টা, হয়ে গেল 7টা। আর এ একটা দিল, তাহলে কটা হয়ে গেল? 8টা। আর এর এখান থেকে সর্ববহিস্থ কক্ষে কটা হয়ে গেল? এই একটা দিল, এই একটা দিল। তাহলে ভালো করে দেখো, এই অ্যালুমিনিয়ামটার ভালো করে যেটা দেখাচ্ছি লাল কালার দিয়ে দেখবে, এই অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষে কটা ছিল? 3টে। সেই 3টের মধ্যে প্রথমটায় দুটো দিল, আর একটা পরেরটাই দিল। এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি ছিল? লাস্টের কক্ষে 3টে ছিল, প্রথমটা দিল এইটাকে, আর পরের দুটো দিল এইটাকে। এইভাবে দেওয়ার ফলে এই অ্যালুমিনিয়ামের কি হয়ে গেল? প্রথম অ্যালুমিনিয়ামটার কি হলো ভালো করে বলো? দুখানা অ্যালুমিনিয়ামের দুটো করে এই 3টে করে ইলেকট্রন কমে গেল। তাহলে আমি লিখতে পারি এটার পর থেকে যে দুখানা অ্যালুমিনিয়াম ছিল, সেই অ্যালুমিনিয়ামের 3টে করে কমে গেছে। 3টে করে কমে যাওয়া মানে মাথায় কত হয়ে যাবে? 3+, তাই তো? আর অক্সিজেন কটা ছিল? 3খানা অক্সিজেন ছিল, এবং 3খানা অক্সিজেন কটা করে নিয়েছে? ভালো করে যদি দেখো, 3খানা অক্সিজেনই দুটো দুটো করে নিয়েছে ইলেকট্রন। সর্ববহিস্থ কক্ষে দুটো দুটো করে নিয়েছে না? প্রথমটা দেখো দুটো নিয়েছে, পরেরটা দুটো নিয়েছে, তারপরটা দুটো নিয়েছে। তাহলে এই অক্সিজেনের মাথায় কত হয়েছে? এই অক্সিজেনের মাথায়ও তাহলে কত হয়ে যাবে? 2-, দুটো করে প্রত্যেকের কাছ থেকে দুটো করে নিয়েছে, তাহলে 2- হয়ে গেল। এবার 2Al2 3+, আর 3O2- এইটুকু নিয়ে হয়ে যায় Al2O3। ক্লিয়ার হলো? এগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হয়। ব্যাস, তড়িৎযোজী যৌগগুলো এই অবধি জানলেই হবে। এবার চলে আসি হচ্ছে আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ হচ্ছে এবার টপিক আলোচনা হচ্ছে সমযোজী যৌগ। তড়িৎযোজী যৌগগুলো এই 2-1টি বাকিই ছিল, যেগুলো আমি ঠিকমতো করাইনি। আজকে সমযোজী যৌগ নিয়ে আলোচনা হবে। দেখো ভালো করে, এইটা করার পিছনে উদ্দেশ্যও কিছু ছিল, যে আমি এটা কেন করতে গেলাম।
তড়িৎযোজী যৌগর ক্ষেত্রে ইলেকট্রনগুলো কি হচ্ছে ভালো করে দেখো, ইলেকট্রনগুলো দিয়ে দেয়, বলে আমার প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনগুলোকে, এই ধরো এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেই যদি বলি, এই অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষে 3টি ইলেকট্রন ছিল, ও কি করলো, যার দরকার ছিল সর্ববহিস্থ কক্ষে 8টা করার জন্য যে ইলেকট্রনটা দরকার ছিল সেটা কি করলো, পরের বন্ধুকে দিয়ে দিল, ট্রান্সফার করে দিল। কিন্তু তুমি যদি ভালো করে দেখো সমযোজী যৌগের ক্ষেত্রে কি হচ্ছে, সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু তা হয় না, কেউ তার এক চুল সম্পত্তি ছাড়বে না, দুজনের ইলেকট্রনকে একসাথে আঁকড়ে রেখে দেবে। আমি তোমাকে বোঝাই, দেখো যদি বলো হাইড্রোজেন একটা সমযোজী যৌগ, এইবার দেখো সমযোজী ভালো করে বুঝবে, তড়িৎযোজীর ক্ষেত্রে কি হচ্ছিল, ইলেকট্রন যেগুলো ছিল সেগুলো কি করছিল, ট্রান্সফার করছিল, তাই না? কিন্তু সমযোজীর ক্ষেত্রে এই রকম লোকটাকে দুজনেই টেনে রাখবে, এই দুটো টেনে রাখবে, এই রকমগুলো, এটা হচ্ছে সমযোজী স্যাম্পল, যে ইলেকট্রনগুলো কেউ ছাড়বে না। সমযোজীর ক্ষেত্রে কেউ ইলেকট্রনগুলোকে দুজনকে বলে না যে আমি তোকে দিয়ে দিলাম, দিতে চাই না কখনোই, দুজনাই সমানভাবে ব্যবহার করে। তার মানে কি, আমি তোমাকে দেখাই, হাইড্রোজেন মানে হাইড্রোজেন ক পিস আছে, 2 পিস। এবার এই হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর মৌল, এই সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা। তাহলে দুটো হাইড্রোজেন আঁকছি, দেখো তো, এই একটা হাইড্রোজেন আঁকলাম, এই সর্ববহিস্থ কক্ষে কটা, শুধু দেখো আরেকটা জিনিস, সমযোজী যৌগের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোই প্রয়োজন হয়, তাই হাইড্রোজেনের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন, সেটা এই যে কালো ডট হিসেবে দেখলাম। এগুলো কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে এইভাবে করতে হয়। তাহলে একটা ডট দিলাম, এটা একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনের ক্ষেত্রে এই আর একটা হাইড্রোজেন, কারণ H2 মানে কি, দুখানা হাইড্রোজেন আছে, তাহলে আর একটা হাইড্রোজেনের সর্ববহিস্থ কটা ইলেকট্রন আছে, একটা। এইবার কি করছে, এই ইলেকট্রনগুলো কি করবে ভালো করে দেখো, এই হাইড্রোজেনটা এবার এই প্লাসটা উঠে গেল, দিয়ে এই ইলেকট্রনগুলো কাছে কাছে এলো, আসার পরে এই দুটো ইলেকট্রনকে এই হাইড্রোজেন ব্যবহার করলো সমানভাবে, আর এই হাইড্রোজেন সমানভাবে ব্যবহার করলো। ব্যবহার করার ফলে কি হচ্ছে ভালো করে দেখো, এই ব্যবহার করার ফলে এই যে দুটো বন্ড তৈরি হলো, দুটো ডট মানে দুটো ইলেকট্রন, এই দুটো ডটের পরিবর্তে মনে রাখবে একটা করে বন্ড দেওয়া যায়, অর্থাৎ হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। কি বললাম বুঝতে পারলে, এই দুটো ডটের পরিবর্তে বন্ড দেওয়া যায়, এইভাবে সমযোজী যৌগগুলো তৈরি হয়। আমি তোমাকে আরেকটু দেখাই, যে ক্লোরিনের ক্ষেত্রে আমি যদি দেখাই, ক্লোরিন কেমন যৌগ, ক্লোরিন হচ্ছে Cl2। ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, ক্লোরিন কত নম্বর মৌল আমরা জানি, 17 নম্বর মৌল, সবগুলো একই রকমের হয়। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন হচ্ছে 2 নম্বর, 8 নম্বর, 7 নম্বর। আমার বাকি এই দুটো কক্ষ কিন্তু আমি তোমাকে যদি বলি, এই দুটো কক্ষ সমযোজী যৌগের ক্ষেত্রে লাগে না, সর্ববহিস্থ কক্ষে যতগুলো থাকে সেটাই আমার লাগে, অর্থাৎ এর সর্ববহিস্থ কক্ষে কটা আছে, 7টি। তাহলে আমার ক্লোরিন তৈরি করতে গেলে অবশ্যই আমার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন লাগবে, অর্থাৎ ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন 7টা আছে, সেই 7টা ইলেকট্রনকে কিভাবে দিচ্ছি দেখো ভালো করে, লাল কালার দিয়ে, 1 2 3 4 5 6 7, 7খানা দিলাম। আর একটা ক্লোরিন আঁকি, কারণ Cl2 আছে, Cl2 মানে ক্লোরিন দুটো, তাহলে এটার ক্ষেত্রে আবার দাও, 1 2 3 4 5 6 7। এবার কি হবে, এই ইলেকট্রনটা ভালো করে বোঝো, এই ইলেকট্রনটা এ দেবে, এই ইলেকট্রনটাও এ দেবে, দিয়ে এই দুজনাই তার একটা করে ইলেকট্রন মাঝখানে দেবে, মাঝখানে দিলে কি হবে, এই দুটো কি হবে, কাছাকাছি চলে আসবে, ক্লোরিন দুটো, এই ক্লোরিনটা আর এই ক্লোরিনটা দূরে ছিল, এবার কি হয়ে যাবে, কাছে চলে আসবে, কাছে আসলে কেমন হয়ে যাবে দেখতে, কাছে আসলে দেখতে হয়ে যাবে এই রকম, এই ক্লোরিনটা এবার কাছে চলে এসছে, এবার এই ডট, এই ডট, এবার দেখো এই ক্লোরিনটা কি হচ্ছে, 8খানা মৌলই কিন্তু দেখো, এই ক্লোরিনটা কটা হয়ে গেছে দেখো, সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন হয়ে গেল, 8খানা, বোঝাতে পারলাম। এই ক্লোরিনটা এবার দেখো, এই ক্লোরিনটার ক্ষেত্রে কটা হয়ে যাচ্ছে ভালো করে দেখো তো, এই ক্লোরিনটার সর্ববহিস্থ কক্ষে কটা হয়ে গেল, 8খানা
হলো কি হলো না? তাহলে ওই ডান দিকের ক্লোরিনটারও 8টা ইলেকট্রন হয়ে গেছে, বাঁ দিকের ইলেকট্রনেরও সর্বস্থ কক্ষে 8টা হয়ে গেছে। এবার দেখো কমন কোন জায়গাটা আছে, ভালো করে যদি দেখো কমন এই মার্ক করতে দিচ্ছি সবুজ কার্ডে, দেখো কমন এই জায়গাটা রয়েছে। এই কমনের জায়গাটুকুতে এই দুটো ডটের পরিবর্তে একটা সিঙ্গেল বন্ড বসে। এই দুটো ডটের পরিবর্তে কি বসে বললাম? একটা সিঙ্গেল দাগ, একটা দাগ বসে। দাগ মানে হচ্ছে বন্ড। তাহলে এর যদি কেমন হয়ে যাবে তাহলে বলো, এই দুটো ডটের পরিবর্তে একটা দাগ হয়ে গেল। তাহলে ক্লোরিন এইভাবে তৈরি হয়ে যায় Cl2। এইভাবে কিন্তু এটা হচ্ছে সমযোজী যৌগ তৈরি হয়, এটা হচ্ছে Cl2। ক্লিয়ার হলো Cl2 কিভাবে তৈরি হয়? আচ্ছা চলো আর একটা দেখাই। অক্সিজেন, অক্সিজেনটা তোমরা নিজেরাও পারবে। অক্সিজেন হচ্ছে O2। খুব ফাস্ট করছি, দেখে নাও। অক্সিজেনের নাইট্রোজেন তোমরা নিজেরা, তোমাদের হোমওয়ার্ক থাকলো নাইট্রোজেন, ফ্লুরিন এগুলো করবে, নাইট্রোজেন ফ্লুরিন এগুলো করবে। আচ্ছা অক্সিজেনটা দেখে দিচ্ছি। অক্সিজেনের সর্বস্থ কক্ষে কটা আছে? অক্সিজেনের সর্বস্থ এই অক্সিজেন, এর অক্সিজেন কত নম্বর আগে দেখি। অক্সিজেন হচ্ছে 8 নম্বর, 2 নম্বর আর 6 নম্বর। 2টা লাগে? লাগে না। সর্বস্থ কক্ষে কটা আছে? 6টা, 6টা লাগে। তাহলে এই অক্সিজেনের 6টা দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 হলো। এই অক্সিজেনের দেখো ভালো করে, এই অক্সিজেনের ক্ষেত্রে 1 2 3 4 5 6। এবার কি হয়, দুটো করে দেয়। কিভাবে দেখো, এ দিচ্ছে, এ দিচ্ছে, এও দিচ্ছে, এও দিচ্ছে, দিয়ে এরা কাছাকাছি এলো। কাছাকাছি আসলে কেমন হয়ে যাবে? এই অক্সিজেনটা কাছে এলো, এর কেমন হবে? 1 2 3 4 5 6। এই অক্সিজেনটাও কাছে এলো, ডান দিকের অক্সিজেনটা 1 2 3 4 5 6 হলো। এবার এদেরকে কমন নিয়ে নাও। দেখো এই অক্সিজেন, ডান দিকের অক্সিজেনটা প্রথমে কটা হচ্ছে ভালো করে দেখো, 8টা ইলেকট্রন হয়েছে সর্বস্থ কক্ষে। কটা হয়ে গেল দেখো, গুনে দেখো ডট কটা আছে, ডট 8টা হয়ে গেল। বাঁ দিকের অক্সিজেনটা দেখো ভালো করে, বাঁ দিকের অক্সিজেনটা 8টা হয়ে গেল। তাহলে 8টা 8টা যদি হয়ে যায়, এই অক্সিজেনটা কত হয়ে যাবে? মাঝখানে কটা ডট আছে দেখো তো, 4টে। তাহলে দুটো ডটের জন্য যদি একটা দাগ হয়, তাহলে 4টে ডটের জন্য কটা দাগ হবে? 2টো দাগ হবে। তাহলে 2টো দাগ হয়ে গেল, এই হয়ে গেল অক্সিজেন পরমাণু, তার মানে হয়ে গেল O2। O2 তাহলে এইরকম তৈরি হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে করতে পারবে, নাইট্রোজেনের ক্ষেত্রে 3টে দাগ হবে মাঝখানে, করে দেখো মাঝখানে 3টে দাগ হবে। আচ্ছা এগুলো সাধারণত পরীক্ষায় খুব কম আসে, যেগুলো আসে সেগুলো একটু করে নিই। আচ্ছা দেখো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl কিরমভাবে তৈরি হয়? HCl আগে এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে হাইড্রোজেন রয়েছে আর ক্লোরিন রয়েছে, তাই তো? তাহলে হাইড্রোজেন কত নম্বর? 1 নম্বর। এই ইলেকট্রন বিন্যাস করলে একই হবে। ক্লোরিন কত নম্বর? ক্লোরিন হচ্ছে 17 নম্বর। 17 নম্বর হলে প্রথম কক্ষে 2, পরের কক্ষে 8, তারপরের কক্ষে 7। তাহলে প্রথমে এখানে একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে, তাহলে আঁকি। প্রথমে একটা হাইড্রোজেন যদি আঁকি, হাইড্রোজেনের সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে। এটা কাটাও দিতে পারো, ডট দিতে পারো, যা খুশি দিতে পারো। আচ্ছা কাটা দিলাম ধরো। তারপরে ক্লোরিনের সর্বস্থ কক্ষে কটা আছে? ক্লোরিনের সর্বস্থ কক্ষে 7টা, 1 2 3 4 5 6 এই 7। এবার কি হবে? এবার কাছাকাছি আসবে সবার প্রথম, এই একে দিল, এই একে দিল, দিয়ে এরা কি হবে? কাছাকাছি আসবে। যদি কাছাকাছি আসে তাহলে কেমন হয়ে যাবে? কাছাকাছি আসলে হাইড্রোজেন এই কাঁটাটা নিয়ে কাছে চলে আসবে। কাঁটা বলতে কি, ওই একই জিনিস, ইলেকট্রন, ডটও দিতে পারো তুমি। এবার ক্লোরিন, এই ক্লোরিন এইটা কাছে চলে এলো। এইবার কি হবে দেখো, 8টা করে হচ্ছে কিনা দেখো। এই ক্লোরিনের 8টা হয়ে গেল, হয়েছে। কিন্তু হাইড্রোজেন তো দ্বৈত গঠন করে, তার মানে এটা আমি পরের দিন বোঝাবো। হাইড্রোজেন দুটো, অর্থাৎ H2 তৈরি হয়ে গেল। এবার কি হবে? এই হাইড্রোজেন এই দুটো ডট, মানে একটা ডট একটা ক্রস বা দুটো ডট যাই বলো না কেন, এই মাঝখানটার জন্য একটা দাগ হবে, দিয়ে তৈরি হয়ে গেল ক্লোরিন। এই যেটা কমন অঞ্চল, এই কমন অঞ্চলের জন্য একটা দাগ হয়, তাহলে কমন অঞ্চলের জন্য একটা দাগ হলো H বন্ড Cl, তাহলে তৈরি হয়ে গেল HCl। ক্লিয়ার হলো? চলো এবার তৈরি করে হচ্ছে জল। জলটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, অনেকবার এসছে জল। জলের গঠন কিভাবে দেখো ভালো করে বুঝে নাও।
প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে হাইড্রোজেন কটা আছে, আগে ইলেকট্রন বিন্যাস করে নিই। হাইড্রোজেন 1 নম্বর, একটা হলো। অক্সিজেন কত নম্বর, 8 নম্বর, তাহলে প্রথম কক্ষে 2, পরের কক্ষে 6। তাহলে হাইড্রোজেনকে প্রথমে লিখবো, হাইড্রোজেন হচ্ছে প্রথম কক্ষে, অক্সিজেন হাইড্রোজেন দুটো আছে আর মাঝখানে অক্সিজেন, তাহলে মাঝখানে অক্সিজেনটাকে আঁকি প্রথমে। মাঝখানে অক্সিজেনকে আঁকলে এই অক্সিজেনের সর্বস্থ কক্ষে কটা আছে, 6টা। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা দিলাম। এবার এই হাইড্রোজেনের কটা আছে জানি, 1টা, তাই তো। এটাকে তুমি ক্রসও দিতে পারো, লাল কালেও দিতে পারো, ডটও দিতে পারো, যা খুশি। আচ্ছা, হাইড্রোজেনগুলোকে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি। তাহলে এই হাইড্রোজেনের একটা ক্রস। এবার কি হবে, এই ইলেকট্রনগুলোকে দিয়ে দেবে। এই ইলেকট্রনগুলো এই দিল কাছে, এই দিল কাছে, এলো এই দুইটা দিল, এই একটা দিল কাছে এলো। এবার এদেরকে কাছে করলে কি হবে বলো, এদেরকে কাছে করলে চলে আসবে অক্সিজেন, এই এই এটা 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 এটা, আর এই হাইড্রোজেনের কাটা কাটাগুলোও কাছে চলে আসবে। তাহলে এই কাটা চলে এলো, এই হাইড্রোজেনের কাটাটাও কাছে চলে এলো। এইবার কি হবে দেখো, হাইড্রোজেন দ্বৈত গঠন করে, মানে এই হাইড্রোজেনটা দুটো নিয়ে নিল, এই হাইড্রোজেনটা দুটো হয়ে গেল, আর অক্সিজেনটা কি হয়ে গেল, এই সবগুলো নিয়ে দেখো সর্বস্থ কক্ষে কটা হয়ে গেল, 8টা হয়ে গেল। হয়েছে 8টা অক্সিজেনের, দেখো টোটাল গুণে দেখো কটা, ডট আর কাটা মিলে, মানে ইলেকট্রনকে ডট আর কাটা দেওয়া হচ্ছে। তাহলে দেখো টোটাল কটা হয়ে গেল, 8টা। তাহলে অক্সিজেনের ওপরটা, উপরে ডট, নিচের দুটো ডট পড়ে থাকলো। আর এই অঞ্চলগুলোতে এই যে ডট আর কাটা, ওর জন্য কি আমি বলেছি দুটো ডট বা একটা ডট একটা কাটা, মানে দুটোর জন্য একটা দাগ হয়, কমন অঞ্চলের জন্য এই একটা দাগ, এই একটা দাগ। তাহলে তৈরি হয়ে গেল এইচ, এই হয়ে গেল H2O। তাহলে কি তৈরি গঠন হয়ে গেল, H2O। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার মিথেন করি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট মিথেন। চলো মিথেনের কিভাবে হয়, মিথেন হচ্ছে CH4। মিথেন, মিথেনের গঠনটা দেখো ভালো করে। মিথেনের গঠন হচ্ছে, প্রথমে মিথেন কার্বন নিলাম, কার্বনে আগে ইলেকট্রন বিন্যাস করে, কার্বন হচ্ছে 6 নম্বর, প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 4, হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর একটা। আচ্ছা, এই কার্বনটাকে ভালো করে দেখো কি বলছি, কার্বনটাকে প্রথমে, এটা ভালো করে দেখবে, এটা কিন্তু খুব আসে পরীক্ষায়। এই কার্বনটাকে মাঝখানে লিখছি, এই কার্বন, এর সর্বস্থ কক্ষে কটা আছে, 4টে, তাহলে 4টে ডট দিয়ে দিলাম, মানে ইলেকট্রন সর্বস্থ কক্ষে। আচ্ছা, হাইড্রোজেন ক পিস আছে, হাইড্রোজেন আছে 4 পিস, তাহলে 4 পিসকে কিভাবে লিখছি, এই একটা, আচ্ছা ক্রস দাও, এই একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশের একটা হাইড্রোজেন দিলে। এবার কি হবে, এই এটা দিলে, এটা দিলে, কেন দিলে কাছাকাছি আসবে এরা, এটা দিলে, এটা দিলে কাছাকাছি আসবে, এটা দিলে, এটা দিলে কাছাকাছি আসবে, এটা আর এটা দিলে কাছাকাছি আসবে। এবার কাছাকাছি নিয়ে নাও, দিলে কি হবে, সি ডট 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 ডট। এবার কাছাকাছি যদি আসে, তাহলে এই হাইড্রোজেনে একটা নিয়ে কাছে চলে এলো, হাইড্রোজেন একটা নিয়ে কাছে চলে এলো, হাইড্রোজেন একটা ডট নিয়ে কাছে এসছে, এই হাইড্রোজেনও একটা নিয়ে কাছে এলো। এবার কমন ইয়ে করে দাও, দুটো করে, এই হাইড্রোজেন দুটো গঠন করলো, এই হাইড্রোজেন দুটো, এই হাইড্রোজেন দুটো, এই হাইড্রোজেন দুটো হলো। আর এই কার্বন টোটাল দেখা তো ভালো করে কটা, এসছে, এই কার্বনের টোটাল 8টা হয়ে গেল, আর হাইড্রোজেনগুলোর কটা করে হয়ে গেল, দুটো। তাহলে কি হয়ে গেল, এবার কমন অঞ্চলের জন্য কি হয়, একটা দাগ হয়। তাহলে কমন অঞ্চলের জন্য ওগুলো যদি আমি একটা দাগ দিই, তাহলে ও চারিদিকে একটা করে দাগ পড়ছে, আর হাইড্রোজেন, এই হয়ে গেল CH4 বা মিথেনের গঠন। আশা করি পারবে, বুঝতে পেরেছো কিভাবে গঠন তৈরি হয়। এটা হয়ে গেল CH4, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও বুঝতে পারলে কিনা। চলে আসি পরের টপিকে। পরেরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের গঠন কিভাবে গঠন করতে হয়, CO2। CO2 কিভাবে গঠন করতে হয় দেখো, কার্বন প্রথমে হচ্ছে 8 নম্বর, কার্বন 8 নম্বর হলে প্রথম কক্ষে হচ্ছে দুটো, প্রথম কক্ষে হচ্ছে দুটো, পরের কক্ষে, সরি কার্বন 6 নম্বর, তাহলে প্রথম কক্ষে 2, তারপরের কক্ষে 4,
অক্সিজেন হচ্ছে 8 নম্বর, প্রথম কক্ষে 2, পরের কক্ষে 6। তাহলে কার্বনের ক্ষেত্রে কী হবে ভালো করে বলো। প্রথমে একটা কার্বন নিলাম, এই কার্বনটার ক্ষেত্রে সর্বস্থ কক্ষটা আমার দরকার, তাহলে এর সর্বস্থ কক্ষে 4, এর সর্বস্থ কক্ষে 6। তাহলে এর কার্বনের 4টে দিয়ে দিচ্ছি, 1টা 2টো 3টে 4টে। আর অক্সিজেনের ক্ষেত্রে 6টা, অক্সিজেন কটা আছে 2টো, তাহলে 4টে এরকম দেওয়ার পরে দিলে ঠিক মতো হবে না। দেখি হয়, অক্সিজেনের হচ্ছে 6টা, 1 2 3 4 5 6, 6টা দিলাম। এবার 6টা যেরকম খুশি তুমি দিতে পারো, পরপর এই ডট চারিদিকে না দিয়ে 2 করে দিই, 1 2 3 4, তুমি চারিদিকেও দিতে পারো যেভাবে, এবার যেরম খুশি মানে যেরম দিলে সুবিধা হবে সেইভাবে দিতে হবে। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে 6টা, 1 2 3 4 5 6। এবার দেখো কাছাকাছি আসবে, তোমরা জানো এটা দিল, এটা দিল, এটা দিল, এটা দিল, এটার ক্ষেত্রে এটা দিল, সবাই দিয়ে এবার দেখো সব কাছাকাছি দিয়ে কাছাকাছি চলে আসবে। এবার কাছাকাছি চলে আসলে কি হবে, সি ডট 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 ডট। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, এই ক্রসগুলো কাছে চলে আসবে। এবার দেখো কমন যাচ্ছে কি, ভালো করে দেখো, এই অক্সিজেন 8টা নিয়ে নিল, হলো এই অক্সিজেন 8টা নিয়ে নিল। তাহলে কার্বন কী ভাববে, আমারও তো 8টা দরকার, তখন কি করবে কার্বন, দেখো ভালো করে কীভাবে 8টা নিচ্ছে, এই অক্সিজেন কার্বন কমন নিয়ে নিল। এবার দেখো যে অঞ্চলে কমন থাকে সেই অঞ্চলগুলোতে কী হয়, দুটোর জন্য একটা দাগ হয়, তাহলে এই দুটোর জন্য যদি আমি একটা দাগ দিই, সি ডট 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 যদি হয়, সরি এই ডট ডটের পরিবর্তে তো দাগ হবে, তাহলে দাগ যদি হয় এই 2টো দাগ, এখানে 2টো দাগ, কারণ দেখো এখানে 4টে, একটা ডট একটা ক্রস, একটা ডট একটা ক্রস, দুটোর জন্য একটা দাগ হলো। তাহলে এখানে পড়ে থাকবে অক্সিজেন ক্রস 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 ক্রস, অক্সিজেন ক্রস 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 ক্রস। তাহলে হয়ে গেল, তৈরি হয়ে গেল CO2। বোঝাতে পারলাম? মিথেনের মতোই আর একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে CCl4। চলো CCl4টা দেখে নিই কেমন ভাবে হয়। CCl4, CCl4, দেখো CCl4 এখানে কি আছে, সি আর 4টে কার্বন। চলো সি সি কি আছে, কার্বন হচ্ছে 8 নম্বর, এই 6 নম্বর, তাহলে 6 নম্বর যদি হয় 2 আর 4, ক্লোরিন হচ্ছে 17 নম্বর, কিন্তু 4 পিস আছে কিন্তু, তাহলে প্রথম কক্ষে 2 8 আর তার পরের কক্ষে 7। তাহলে এক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, কার্বন হচ্ছে মধ্যখানে লিখলাম কার্বন, তার সর্বস্থ 4টে রয়েছে, সেই 4টেকে আমি দিচ্ছি, দেখো এই ডট ডট দিয়ে দিচ্ছি, ডট। ক্লোরিন হচ্ছে 7 নম্বর, তাহলে 7টা দিচ্ছি, ভালো করে দেখো, 1 2 3 4 5 6 আর 7, এই ক্লোরিনটা দিচ্ছি 1 2 3 4 5 6 7, এই ক্লোরিন 1 2 3 4 5 6 7। আচ্ছা, এবার দেখো ট্রান্সফার কিভাবে হচ্ছে, এ কি হলো, এ দিল, এ দিল, এ দিল, এ দিল, প্রত্যেকে দিয়ে দিয়ে এবার কাছে আসবে, তাই না? এবার কাছে আসলে কি হবে, দেখো এই কার্বন যেটা দিয়েছিলাম তার যে ডটগুলো, এই সেই ডটগুলো, আর এই ক্লোরিনের গুলো তো এবার কাছে চলে এসছে, কাছে চলে আসলে কত হয়ে যাবে, এই ক্লোরিনের ক্ষেত্রে, এই ক্লোরিনের ক্ষেত্রে হলো। এবার দেখো কমন চলে যাচ্ছে কিভাবে, এই হয়ে গেল 8টা ক্লোরিনের, এই ওপরের ক্লোরিনের 8টা, এই ক্লোরিনের 8টা, তাহলে টোটাল। এবার সি ডট আর কমন দেখো, এখানে একটা বন্ড যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, কারণ কমন পোর্শন এখানেই, কারণ এখানে দেখো ভালো করে এই এ যখন নিতে যাচ্ছে এই কার্বন,
তখন এই জায়গাগুলোই আটকে যাচ্ছে। তাহলে 8টা হয়েছে এই কার্বনের, দেখো টোটাল 8টা হয়ে গেছে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে চারিদিকে তাহলে এই 3টে বন্ড হচ্ছে, কারণ কমন অঞ্চলে তো এই 3 দিকেই পাওয়া যাচ্ছে, আর নিচের দিকে একটা ডট পড়ে থাকছে, কারণ ওটা তো আর কমন যাচ্ছে না, কমন না গেলে কখনোই বন্ড আসবে না। তাহলে এই দিকে পড়ে থাকলো তাহলে ক্লোরিন এইরকম ভাবে। তাহলে হয়ে গেল CCl4 করেছিলাম না, CCl4 হলে তো তাহলে তো আর একটা ক্লোরিন আসবে এখানে, সরি এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, CCl4 তার মানে কি ক্লোরিন আর একটাও আসবে এরকম ভাবে, দিয়ে এই একটা ইলেকট্রন দেবে, এখান থেকে একটা ইলেকট্রন একে দেবে, এও দেবে, দিয়ে মাঝখানে আসবে, যে নিচের দিকে ক্লোরিন কে হবে, সরি এটা একটুখানি দেখিয়ে দিই আরেকবার, সি এখানে ডট, এখানে ডট, এখানে ডট, তাহলে ক্লোরিন তাহলে Cl 1 2 3 4 5 6 মিথেনের মতোই হবে গঠনটা অনেকটা। তাহলে এটা কমন চলে যাবে এই কমন পোর্শনের মধ্যে, কমন পোর্শনের মধ্যে চলে গেলে তাহলে টোটাল হয়ে যাবে 8টা। তাহলে এখানে সি চারিদিকে বন্ড যাবে, আর ক্লোরিন নিয়ে থাকবে এখানে 6টা করে ক্লোরিন, 6টা করে বন্ড, এগুলো ডট ক্রস যা খুশি দিতে পারো যেটা মন চাই, 6টা, এর নিচে ক্লোরিন 1 2 3 4 5 6, এটা হবে না এটা, তাহলে ক্লোরিন হয়ে গেল CCl4, তৈরি হয়ে গেল CCl4। আজকে এই অবধি, এরপরে কিছু সমযোজী যৌগ নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করছি, কারণ কিছু সমযোজী যৌগের আরও কিছু পার্থক্য আছে, হাইড্রোকার্বনের যে সমযোজী পার্টটা সেটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।